বছরের শেষ আর বছরের শেষে যে এত বড় একটা ধাক্কা পাবো সত্যি কোনোদিন ভাবিনি। 2025টা একদমই ভালো কাটেনি, অনেক কিছুই হারিয়েছি, কিন্তু এবছরে সব থেকে যেটা বড় জিনিস হারিয়েছি সেটা হচ্ছে আমার কাকুকে। আমার কাকু এই ছোট ছোট ভাই বোনকে রেখে 20 ডিসেম্বর মারা গেছে। 14ই ডিসেম্বর ভোরবেলা থেকে 20 ডিসেম্বর পর্যন্ত আমাদের জীবনে একটা ঝড় বয়ে গেছে, যে ঝড়টা শান্ত হতে অনেক সময় লাগবে। আমাদের বাড়িতে অনেক মৃত্যু হয়েছে, কিন্তু কাকুর মৃত্যুটা আমাদের প্রত্যেককেই একেবারে নাড়া দিয়ে গেছে। 14 তারিখ ভোরবেলা থেকে শুরু করে 20 তারিখ সকাল 8টা 5 পর্যন্ত কাকুকে বাঁচানোর জন্য আমরা প্রত্যেকে আপ্রাণ চেষ্টা করে গেছি। বলতে পারো যে প্রথম বিশ্বযুদ্ধের মতো লড়াই করে গিয়েছি ভগবানের সাথে। কাকুকে যেন একবার সুযোগ দেওয়া হোক আর কাকু ফিরে এসে আমাদের সাথে আবার সেই একই রকমভাবে হাসবে, খেলবে, রাগ দেখাবে। অনেক ইচ্ছে ছিল কাকুকে বাঁচানোর, কিন্তু শেষ পর্যন্ত সত্যি বলতে আমরা পারিনি। কাকুর অনেক স্বপ্ন ছিল আমার এই দুটো ভাই বোনকে নিয়ে, যে তারা চাকরি করবে, তারপর কাকু একটু সুখে জীবন যাপন করবে, কিন্তু ভগবানের সেটা একদমই ইচ্ছে ছিল না। তাই কাকুকে কাজ করাতে করাতেই নিয়ে চলে গেল। কাকু তো চলে গেল, কিন্তু কাকু আমাদের ওপরে একটা অনেক বড় দায়িত্ব দিয়ে গেছে, সেটা হচ্ছে আমার এই দুই ভাই বোনকে মানুষের মতো মানুষ করে তোলা। কাকু যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নটা আমাদেরকেই পূরণ করতে হবে। এই দুই ভাই বোনকে ভালো মতো করে পড়িয়ে দিয়ে তারা যদি চাকরি পায়, সেদিনই আমার কাকুর আত্মাটা শান্তি পাবে। কাকু কিন্তু তেমন ভাবে বিছানাতে অসুস্থ হয়েও পড়েছিল না, ঠিকঠাক ভাবেই চলছিল। আমরা ভেবেছিলাম যে কাকুর তেমন কিছু হয়নি, কাকু তো ঠিকঠাকই আছে, কিন্তু কাকু ভেতরে ভেতরে অনেক রোগ বাঁধিয়ে ফেলেছিল। কাকুর সুগার ছিল, কাকু কোনোদিনই ভালো মতো করে ডাক্তার দেখায়নি, এমনি দোকান থেকে ওষুধ নিয়েই খেয়ে নিত, আর কোনোদিন সুগারটাও টেস্ট করতো না যে বাড়লো না কমলো। ভেতরে ভেতরে তার কিডনি নষ্ট হয়ে গিয়েছিল আর হার্টেরও সমস্যা হয়ে গিয়েছিল। কাকুকে দেখতাম অনেক কাজ করত, তাই কাকুকে দেখে আমাদের কখনো মনে হয়নি যে কাকুর ভেতরে এতগুলো রোগ একসাথে বাসা বেঁধে আছে। আর কাকুর আগে থেকে তেমন একটা খুব শরীরের অসুবিধেও হয়নি যে কাকু বুঝতে পারবে তার ভেতরে এতগুলো রোগ বাসা বেঁধে আছে। হঠাৎ করেই তার বুক ব্যথা আর শ্বাসকষ্ট হতে শুরু করলো। আমরা যখন তাকে নার্সিংহোমে ভর্তি করি তখন সে ঠিকঠাকই ছিল, কিন্তু ধীরে ধীরে কাকু একেবারে মৃত্যুর কোলে ঢলে পড়ল। আর কাকুকে বাঁচানোর মতো আমরা আর সময় পেলাম না। কাকুর বাঁচার অনেক ইচ্ছে ছিল। কাকুকে যখন নার্সিংহোমে দেখতে যাই তখন কাকু আমার হাত ধরে বলেছিল যে আমাকে দেখিস, আমাকে বাঁচাস। কাকু যখন তীব্র যন্ত্রণায় ছটপট করছিল তখন আমার নাম ধরে অনেকবার ডেকেছে, আমাকে বলেছে যে যা করে হোক আমাকে কিন্তু বাঁচাতে হবে। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, আর সত্যি বলতে আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। আমাদের বাড়ির প্রত্যেকে কাকুকে অনেক বাঁচানোর চেষ্টা করলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরা আর কেউই পারিনি। এই যে না পারার একটা যন্ত্রণা আর ব্যথা আমাদের প্রতিদিন প্রতিটা সেকেন্ড আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে। জীবনে যতদিন বেঁচে থাকবো কাকুর সেই ডাকটা আমার কানে ভেসে উঠবে, নিজেকে কোনোদিন সত্যি বলতে ক্ষমা করতে পারবো না। আমরা বাড়ির সবাই ভেবেছিলাম যে কিছুদিন পরেই পিকনিক করব, কিন্তু পিকনিকটা যে এভাবে হবে আমরা কোনোদিন ভাবিনি। আমরা এই ধরনের পিকনিক আর কোনোদিন চাই না। আমি কেন, আমরা তো কেউই বিশ্বাস করতে পারছি না যে কাকু আর নেই। মনে হচ্ছে কোথাও ঘুরতে গেছে বা জমি গেছে, নদীতে স্নান করতে গেছে, হঠাৎ একটু পরে চলে আসবে। সত্যি বলতে মৃত্যু এমন একটা জিনিস যে আমাদেরকে বাস্তবতাটা বুঝিয়ে দেয়। সত্যি বলতে যে চলে যায় তাকে আমরা আর কোনো দিন দেখতে পাবো না, এটা ভেবেই যেন আমার কেমন লাগছে যে কাকুটা চোখের সামনে সব সময় নাচানাচি করত, এত ঝগড়া ঝাঁটি হাসি কান্না এতটা হাসাতো, সে মানুষটাকে এ জন্মে আমরা আর কোনো দিন দেখতে পাবো না। ভাই বোনের দায়িত্ব আমাদের ওপর দিয়ে গেছে, ভাই বোনকে ভালো করে মানুষ করতে হবে, এটুকুই শুধু মনে রাখবো। আমি কোনোদিন ভাবিনি যে এই ধরনের ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আমার কিছুই করার নেই। ভাই বোনকে মানুষ করার জন্য আমাকে যা করতে হয় তাই করে যাব।